লোকমান ভাই আমাদের রসুলপুরের নয়, সারা ঘাটাইলেরই গর্ব। কারণ উনি স্বাস্থ্য সেবা দিয়ে আমাদেরকে যে ঋণী করেছেন, ঋণ মুক্ত হওয়ার জন্যই আমরা তাকে উপজেলায় প্রার্থী করেছি। আপনাদের গর্ব, আপনাদের সন্তান আপনারা কোলে নিয়ে তাকে বড় করেছেন, এটা আপনাদের গর্ব। আমাদের গর্ব, সারা ঘাটাইলে উনি স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। যেমন এমন কোন ইউনিয়ন নাই উনি ফ্রি চিকিৎসা না দিয়েছেন। আমার জানা মতে প্রায় প্রত্যেক ইউনিয়নে 2-1টি করে উনি ফ্রি ক্যাম্প করে উচ্চমানের ডাক্তার এনে সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছেন, বিনামূল্যে ওষুধ দিয়েছেন। তাই আমরা মনে করি এই ধরনের ব্যক্তিদেরকে সারা বাংলাদেশে প্রত্যেক উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা বাংলাদেশের জন্য লাভবান। এবং আমাদের এই ঘাটাইলের, বিশেষ করে আমরা ঘাটাইলের মানুষ অবহেলিত, আমরা আসলে বিভিন্ন উন্নয়ন খাতের থেকে বঞ্চিত। তাই আশা করি আমাদের লোকমান ভাই, আপনাদের সন্তান, সকলে মিলে আমরা দল মত, রাজনৈতিক গ্রুপিং সকল কিছু ভুলে যেয়ে তাকে আমরা আগামী 21শে মে উপজেলা নির্বাচনে জয়ী করব। ঘাটাইলের সকল স্তরের অবহেলিত মানুষের উন্নয়ন করার স্বার্থে তাকে কাজ করার সুযোগ দিব। আর বিশেষ করে আজকে গর্জনাপাড়ায় যে আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি, আমি এই রসুলপুরের সন্তান হিসাবে, আপনাদেরই ভাই হিসাবে, আমার বাড়িটা রসুলপুরের হয়তো দক্ষিণ এলাকা, কিন্তু আমি আপনাদের সকলের সাথে এবং সকলের পরিবারের সাথে অত্যন্ত আন্তরিকভাবে চলার চেষ্টা করি। আপনারাও আন্তরিকভাবে আমাকে ভালোবাসেন। আপনাদের প্রতি আমার দাবি, আপনাদের কাছে আমি ভোট চাবো না, আপনাদের কাছে এইটুকু নিবেদন করব, আপনারা প্রত্যেকেই, মেম্বার সাহেব বলেছেন 3,500 ভোটার এই আপনাদের আমতলা বা লালমাটিতে কেন্দ্র হয়। সে জায়গায় মহিলা এবং পুরুষ যে লোকটি জীবিত আছেন এবং দেশে আছেন, অনেকেই এই ভোটারের মধ্যে থেকে অনেকে বিদেশ আছেন, তাদের হয়তো বিদেশ থেকে আপনাদের মাধ্যমে আমরা জানাবো, তারা যেন বিদেশ থেকে তাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে বলে যে লোকমান হোসেনকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান করা আমাদের স্বার্থ নয়, সারা ঘাটাইলের মানুষের স্বার্থ। কারণ উনি 10 টাকা সরকারি ফান্ডের থেকে 10 টাকা পকেটে নেবেন না, আর সরকারের ফান্ডের 10 টাকার মধ্যে আরো 2 টাকা তার পকেট থেকে দিয়ে আপনাদের সেবা করবেন, ঘাটাইলবাসীর সেবা করবেন। এইটুকুই আমার জানা মতে ওনার সম্পর্কে আমি জানি এবং বাস্তবতা সেটাই। আর আপনাদের যে কথাটা আমি বলতে নিছিলাম সেটা হইল, আপনারা সকলেই তার কর্মী হয়ে, আমি মনে করি ঘাটাইল থেকেও পরিচালনা হবে নির্বাচন, তথা এই গর্জনাপাড়ার থেকেও নির্বাচন পরিচালনা হবে। এই গর্জনাপাড়ার থেকে প্রত্যেকটা দিন নির্বাচনের শেষ পর্যন্ত আমার মনে হয় 100 করে কর্মী 10টা ভাগ করে যদি 10টা ইউনিয়নে যাইতে পারেন, আমার মনে হয় ঘাটাইল থেকে যে পরিচালনাটা হবো তার সাথে বেশি কাজে লাগবো। এই জায়গায় যদি 100 কর্মী আপনারা 10টা ইউনিয়নে প্রতিদিন ছড়িয়ে যাইতে পারেন, আমার মনে হয় সবচেয়ে কাজে বেশি লাগে। তাই আজকে আমাদের পুরুষ কর্মী এবং ভোটারের পাশাপাশি মহিলাদের গুরুত্ব বেশি। আমার মনে হয় শরীয়তকে সম্মান দিয়ে আমরা যেন আমাদের মা বোনদেরকে এই লোকমান হোসেনের জন্য ভোট চাওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নে ভ্যান যোগে, অটো যোগে এবং গাড়ি যোগে আমরা বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে রাখি, তারা যেন ওই এলাকার মা বোনদের কাছে ভোট প্রার্থনা করে। কারণ আপনার ভোট আর মা বোনদের ভোট সমমর্যাদা। এবং আমাদের চাইতে আমি মনে করি আমাদের মা বোনদের মন মানসিকতা, সততা আমার মনে একটু বেশি, যেহেতু তারা মায়ের জাত, আমরা তো একটা মায়েরই সন্তান, তার জন্য মেয়েদেরকে আমরা সম্মান বেশি করি এবং তাদের ভোটের স্বচ্ছতা অনেক সুন্দর। তারা জবান দিলে জবান নষ্ট করে না, তা আমরাও করি না, তারপরে মেয়েদের ভোটের গুরুত্ব বেশি। কারণ এখন ভোট কেন্দ্রে সংখ্যা একটু কম হয়, আগের মতো ভোট কেন্দ্রে লোক সংখ্যা একটু কম হয়। আমরা যেন আগামী নির্বাচনে আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটার বেশি বেশি উপস্থিত করতে পারি। প্রায় 16 আনার মধ্যে যেন 12 আনা ভোট আমরা বা 14 আনা ভোট যেন আমরা ভোট কেন্দ্রে দিতে পারি। এবং কর্মী হিসাবে সকলকে আমরা এটুকুই বলি যে সকল কর্মীরই কাজ সমান। আমি এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আমার একাই দায়িত্ব নয়, আমার যারা মাঠ পর্যায়ের কর্মী
বিএনপির ভাইদের যেহেতু ক্যান্ডিডেট নাই, তারাও আমাদের কর্মী। সকলে মিলে আমরা এই রসুলপুরের সন্তান, আপনাদের সন্তান লোকমান ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা যেভাবে কাজ করলে চেয়ারম্যান করতে পারবো, এইভাবে সকলের প্রতি আমি দায়িত্ব দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালাম। দিন অতিবাহিত হয়ে গেল। সে মনোনয়ন যাচাই বাছাইয়ে আমাদের প্রার্থী আপনাদেরই সন্তান লোকমান হোসেন, উনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের এই গর্জনাপাড়া সন্তান হিসাবে আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছেন। তার আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের এই প্রার্থী আপনাদের সন্তান, রসুলপুরের সন্তান, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন কর্মের মাধ্যমে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এবং আরেকটি বিষয়, যেমন আমাদের এই দেশে মহামারী হয়েছিল করোনা ভাইরাসে উনি বিভিন্ন এলাকায়, ঘাটালের বিভিন্ন এলাকায় তথা ঢাকায় উনি আমাদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, করোনায় যারা ঘরের ভিতরে আটকে পড়েছিলেন, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেছেন, খাদ্য সহযোগিতা করেছেন এবং বন্যার সময় আমাদেরকে এই সাধারণ দরিদ্র মানুষকে অনেক সহযোগিতা করেছেন এবং শীতের দিনে বস্ত্রহীন লোকদেরকে শীতবস্ত্র দান করেছেন এবং ঈদ উল ফিতরেও আমাদের ঘাটাইলের সর্বস্তরের দরিদ্র মানুষদেরকে ঈদ উপহার দিয়েছেন। আমাদের প্রার্থী লোকমান ভাই এখানে উপস্থিত আছেন আপনাদের বিগত 18 সনের